মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো পড়ে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। বাঙালি হিন্দু প্রথম থেকেই আত্মবিস্মৃতির পথে হাঁটছে। কোথাও কোথাও তাকে ভীরুতা হিসেবেও কয়েকজন বলার চেষ্টা করছেন। বাঙালি যে কি আসলে সেটা চিনতে পেরেছেন মমতা ব্যানার্জি। আমরা বাঙালি, আমরা খুব দ্রুততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে অবলুপ্তির পথে এগিয়ে যাচ্ছি। লোকসভা ভোটের ফল প্রকাশের পর আরএসএস প্রধান মোহন ভাগবত বিজেপিকে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন। এবার আরএসএস এর শীর্ষ নেতা ইন্দ্রেশ কুমার বিজেপিকে ফের সমালোচনা করলেন। এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি খুশি হতাম, কিন্তু দিতে পারছি না। সেটা আমার দলের রাজনৈতিক শৃঙ্খলার কারণে। সভাপতি হিসেবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে জেপি নাড্ডা, তার যে বক্তব্য, সে বক্তব্যের ধরনটা বা কথনে কোথাও যেন একটা উষ্মা আর কোথাও ঔদ্ধত্য প্রকাশ হয়েছে আরএসএস এর বিরুদ্ধে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনোদিন বিজেপিকে কন্ট্রোল করেনি। অর্জুন সিং এর হার কিভাবে দেখছেন? মানে এটা কি দল বদলের জন্যই বেসিক্যালি কি হারের জায়গাটা এসছে? মানুষ যদি টুম্পা সোনা চায়, টুম্পা সোনা চলবে, যেটা মানুষ নেবে। শাসক সংখ্যালঘু ভোট অত্যন্ত সুদৃঢ় ঘনভাবে পেয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাঙালির ভোট ভারতীয় জনতা পার্টি বোঝাতে ব্যর্থ হয়েছে। এমন অবস্থা আমরা করতে দেব না যাতে পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে কিছু ধর্মান্ধ মৌলবাদী নিয়ন্ত্রণ করুক। এটা আমরা হতে দেব না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যে অভিযোগটা করেন কেন্দ্রীয় প্রকল্প 100 দিনের কাজ, সেই টাকা আসা বন্ধ হয়ে গেল। যারা জব কার্ড হোল্ডাররা রয়েছেন, শ্রমিকরা, তারা কাজ পাচ্ছে না, কর্মহীন হয়ে যাচ্ছে। এইটাই কি ভোটের 18টা আসন থেকে 12টা আসনে নেমে আসার বড় কারণ? দেখুন, এই সরকারটা 2026 পর্যন্ত যাবে না। তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী নেত্রী তিনি যেভাবে কথা বলছেন, তাতে মনে হচ্ছে যে উনি 329টি আসন নিয়ে লোকসভায় বসে আছেন। একেবারে ফুটবলের এক্সট্রা টাইমে শেষ মুহূর্তে সন্দেশ খালি নিয়ে এত বড় প্রচার করে ফেলল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, সেটাকে ফাইট ব্যাক করতে পারল না বঙ্গ বিজেপি। একটা জায়গায় দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী দুজন ভোটার তরোয়াল নিয়ে নেমে পড়েছেন দুজনের দিকে, যে যাকে পারবে আগে কেটে ফেলবে। এইরকম একটা হাটকর সময় দাঁড়িয়ে সত্যি কি এই সরকার যে গণতন্ত্রের কথা আপনি বললেন, রাজ্যে যে গণতন্ত্রের অভাব, গণতন্ত্রের চর্চার অভাব আমাদের বিধানসভার ক্ষেত্রে, লোকসভায় তো আমরা সেই গণতন্ত্র চর্চারই অভাব দেখলাম গত 5 বছর ধরে। সেই সরকারের সেই রাষ্ট্রনায়ক কি এবার এই সবটাকে, এই বিরোধিতাকে কি সত্যি গুরুত্ব দিতে পারবে? যে প্রত্যেকটি ক্ষেত্রেই সংসদীয় গণতন্ত্রে একটা শক্তিশালী বিরোধীর প্রয়োজন আছে। তা না হলে কোনোদিন গণতন্ত্র সাফল্য পেতে পারে না, পেতে পারবে না। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার মৃত্যুর আগে যে আর তোমার আয়ু নেই, 5 মিনিটের মধ্যে তুমি মারা যাবে, তোমার শেষ ইচ্ছা বলো, আমি বলবো ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রাইটেড, ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রাইটেড, ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রাইটেড। দেখুন দ্য নিউজ রুম প্লাস 19শে জুন বুধবার রাত 9টায়।